বাবা, পাস তো তুমি করছো, এখন একটা চাকরি বাকরি খুঁজো। অনেক সময় বাবা মারা এইভাবে বলে সন্তানদেরকে যখন তারা গ্র্যাজুয়েট করে, মানে অনার্স মাস্টার্স এসব পাস করে আর কি, তাই না? এই সেন্টেন্সগুলা আপনি ইংরেজিতে কিভাবে বলবেন? আহ, হয়তো অনেকভাবে বলা যায়, কিন্তু সবচেয়ে বেশি প্রচলিত হচ্ছে নাও দ্যাট স্ট্রাকচার, মানে স্ট্যান্ডার্ড ইংলিশে। এবং স্ট্যান্ডার্ড ইংলিশ, স্পোকেন ইংলিশ হচ্ছে সেই ইংলিশ যেটা বললে পৃথিবীর বেশিরভাগ মানুষ, মানে ইংলিশ স্পিকিং পিপল, তারা চট করে বুঝতে পারবে। আর এছাড়া অনেকে যে বাংলাদেশে এবং বিশেষ করে ইন্ডিয়ায় অনেকে ওয়ার্ড টু ওয়ার্ড আক্ষরিক ইংলিশ ট্রান্সলেট করে, এবং সেগুলো বোঝা কিন্তু অনেক কষ্ট হয়, তাই না? যেমন প্রমিত বাংলা ভাষা বলতে একটা জিনিস আছে, সেটা বললে কিন্তু চট করে বুঝতে পারে, কিন্তু আঞ্চলিক ভাষা বললে অনেক সময় অন্য এলাকার লোক বুঝতে পারে না, তাই না? ওইরকম ব্যাপারটা আর কি। তো নাও, এই ধরনের সেন্টেন্স নাও দ্যাট দিয়া বললেই ভালো হবে। তো এইভাবে বলা যায়, নাও দ্যাট ইউ হ্যাভ গ্র্যাজুয়েটেড, প্লিজ লুক ফর এ জব। তো অনেকে আবার হিন্দি ভালো বুঝেন, হিন্দিতে এই ধরনের সেন্টেন্স নিশ্চয়ই শুনছেন। बेटा, अब जो तुम्हें ग्रेजुएट कर लिया, पास कर लिया, तो अब एक जॉब ढूंढो ना। আবার যদি বলে, ধরেন একটা লোক আসছে, সেটা হইতে পারে বয়সে ছোট বা বড়, যাই হোক না কেন, তো ধরেন ছোট আর কি। তখন তাকে যদি উদ্দেশ্য করে বলা হয় যে, তুমি যেহেতু চলে আসছো, তো আমার এই কাজটা করে দাও, অথবা আমার এই উপকারটুকু করে দাও। এটাকে বলা যায় এইভাবে, নাও দ্যাট ইউ হ্যাভ কাম হিয়ার, প্লিজ ডু মি দিস ফেভার, আর প্লিজ গেট দিস জব ডান ফর মি। ঠিক আছে? মানে হিন্দিতে বললে হবে এরকম, আব जो तुम यहाँ आ गए तो मेरे ये काम कर दो। তো এইটা নিয়ে টিউটোরিয়াল বানানোর ইচ্ছে ছিল কয়েক কিছুদিন পরে, কিন্তু আজকেই কেন বানালাম, কারণ একটা সিচুয়েশন দেখলাম গতকালকে অথবা পরশু দিন, যে আর্জেন্টিনার প্রেসিডেন্ট গেছে ইসরায়েলের যে স্বাধীনতা দিবস নাকি বিজয় দিবস, সেখানে সেলিব্রেশনে যোগ দিতে আর কি। এটা নিয়ে একটা সেন্টেন্স আমার মাথায় আসলো। সেন্টেন্সটা ইংরেজিতে ফার্স্টে বলি, নাও দ্যাট দ্য আর্জেন্টাইন প্রেসিডেন্ট হ্যাজ অ্যাটেন্ডেড in Israel to celebrate their Independence Day, uh, it has become a dilemma for the Bangladeshi supporters of Argentine football as to whether they should keep supporting them or quit on them. মানে বাংলা বললে হবে এরকম, এখন যেহেতু আসলে আর্জেন্টিনার প্রেসিডেন্ট যেহেতু ইসরায়েলে গিয়ে তাদের কি যেন বলে স্বাধীনতা দিবস না বিজয় দিবস উদযাপনে অংশ নিয়েছেন ব্যক্তিগতভাবে গিয়ে, তো এখন বাংলাদেশি যেসব সাপোর্টার আছে আর্জেন্টিনা ফুটবলের, তাদের জন্য কিন্তু এটা শাকের করাত ডিলেমা, মানে শাকের করাত বা দোটানা হয়ে গেছে, যে তারা কি আদৌ আর্জেন্টিনাকে সাপোর্ট করতেই থাকবে নাকি বাদ দিবে। ট্রাস্ট মি, আই এম নট আই এম নট হিয়ার টু ট্রল, হ্যাঁ, ট্রল করতে আসি না, বিকজ আমি নিজে আর্জেন্টিনার একজন সাপোর্টার। এই ঘটনা দেখার পরে আসলে আমি নিজেও খুব ত্যক্ত বিরক্ত। এখন দেখা যাচ্ছে যে এতদিন শুনছি খালি, এখন সত্যি দেখা যাচ্ছে যে আমেরিকার পরে বা ইউএস এর পরে ইসরায়েলের সবচেয়ে বড় সাপোর্টার হতেছে এই আর্জেন্টিনা। তাহলে তাদের ফুটবল কি আমাদের সাপোর্ট করা উচিত না বাদ দেওয়া উচিত, সেটাই আমি চিন্তা করতেছি। নাও দ্যাট দিয়া আরও কিছু স্ট্রাকচার বলি। আমার একটা ব্লগ আছে, এবং আমার জীবনের প্রথম ব্লগ লিখছিলাম 2015 সালে। ব্লগ মানে একটা ওয়েবসাইটের মতো আর কি, স্পোকেন ইংলিশের উপরে। অ্যাড্রেসটা বলি, sse@mzh.blogspot.com। SSE মানে স্ট্যান্ডার্ড স্পোকেন ইংলিশ, বাই তো বাই, BY, MZH মানে মোহাম্মদ জাকির হোসেন। সো sse@mzh.blogspot.com। এখানে নাও দ্যাট নামে একটা পোস্ট বা একটা পেজ আছে, সেখানে কয়েকটা এক্সাম্পলগুলো আমি বলি, হ্যাঁ। যেমন হয়তো পলিটিক্যাল শোনাবে, তো হয়তো অনেকের পছন্দ নাও হইতে পারে, প্লিজ ডু নট টেক দ্যাম পলিটিক্যালি। আমরা যখন রক্ত দিতে শিখেছি, তখন রক্ত আরও দেব। নাও দ্যাট দিয়া যদি বলেন, তাহলে এটা বলা যায় ভাবে, নাও দ্যাট উই হ্যাভ লার্নড টু স্যাক্রিফাইস ব্লাড, উই উইল স্যাক্রিফাইস আওয়ার ব্লাড ইভেন মোর। নেক্সট সেন্টেন্স হচ্ছে, আমরা যখন মরতে শিখেছি,
কেউ আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। নাও দ্যাট উই হ্যাভ লার্নড টু ডাই, nobody will be able to hold us down, অথবা nobody will be able to suppress us, এটা বললেও হবে। তারপরে বলা যায়, তুমি যেহেতু জেনেই ফেলেছো, তোমার সাথে একটা গোপন কথা শেয়ার করি। নাও দ্যাট ইউ হ্যাভ লার্নড দ্য সিক্রেট, or you have come to know the secret, let me clue you in another, অথবা another secret। আমরা হয়তো LEARN, লার্ন মানে যে ইয়াটা আছে ভার্বটা, এটা হয়তো শুধু শেখা অর্থে ইউজ করেন, যে আই হ্যাভ লার্নড টু রিড অ্যারাবিক, আরবি পড়তে শিখেছি। কিন্তু এই লার্ন দিয়ে কিন্তু অনেক সময় জানাও হয়। যেন আই লার্নড দ্যাট ইউ ডিড নট গো দেয়ার, মানে সম্প্রতি আমি জানতে পেরেছি যে তুমি সেখানে যাওনি। এই যে এখানে জানতে পারা, এটা এই অর্থে কিন্তু আপনি লার্ন ইউজ করতে পারেন, ঠিক আছে। তারপরে ওই যে একটা ওইখানে আর কি আমার সেই ওয়েব পেজটাতে আরেকটা এক্সাম্পল আছে, একটা ছোট ভিডিও ক্লিপের পরে। ওই যে নাজনীন নিহা নামে যে অ্যাক্ট্রেস আছে, অভিনেত্রী, সে যখন কাকে যেন ওই একটা নাটকে থাকে, যে এক নেতা থাকে, পলিটিক্যাল লিডার, ছাত্র নেতা, তার পিছনে এই মেয়েটা লেগে থাকে। তো এই মেয়েটা কিন্তু একবার বলে যে ক্রাশ তো আমি তোমার উপর খাইছি, এখন আমাকেই তোমাকে বিয়ে করতে হবে। এই সেন্টেন্সটাও কিন্তু নাও দ্যাট দিয়ে বলা যায়। যেমন নাও দ্যাট আই হ্যাভ হ্যাড এ ক্রাশ অন ইউ, ইউ হ্যাভ গট টু ম্যারি মি, ঠিক আছে, এরকম। তো যাই হোক, এই ছিল আজকের সেই টিউটোরিয়াল। থ্যাংক ইউ, ভালো থাকবেন।